আপনি আমার সাথে কথা বলেন, কোনো নেতা বসায় নাই। প্রশাসনের লোক কি তারা কি করে, কি প্রশাসনের লোক তারা কি করে? প্রশাসন কি ঘোড়ার ঘাস কাটে? আগামী 15 দিনের মধ্যে সরকার তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই। অন্যথায় কারো চেয়ার থাকবে না, এইখানে আর দাঁড়াবো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল। যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। জনগণ যদি প্রতিকার না পায় তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। এই যে সংস্কার কমিশনগুলো করেছে, জমিদারি দেখেছেন তো? আমরা একটা রাজনৈতিক দল, আন্দোলন সংগ্রাম করলাম, রক্ত দিলাম, হামলার শিকার হলাম, জেলে গেলাম, যেখানে ইন্টারেকশনাল মূলক ডায়লগ করবে। সমস্ত সবকিছু সেট করতেছে আজকের এই যে চেয়ার, এই যে তারেক ভাইকে ধন্যবাদ। এই যে চেয়ার সমস্ত সবকিছু সেট করতেছে। আমি কোম্পানি খুব ভালো চেয়ার, তানিম ব্র্যান্ডের, আমার দেশীয় ব্র্যান্ড। সব দখল মুক্ত হবে, কেবল শুরু হয়েছে। ডিএমপি কমিশনারকে বলা হয়েছে, সে বলছে তারা অক্ষম। তারপর রমনা জোনের ডিসিকে বলা হয়েছে, তারাও নাকি অক্ষম। তা আমরা সক্ষম দেশের নাগরিক, সক্ষম দেশের সক্ষম নাগরিক, আমরা সক্ষম সবকিছু করতে প্রস্তুত। তাই আজকে প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগীদের জায়গাগুলো আমরা মুক্ত করছি। ভুক্তভোগীরা যেন এখানে এসে তাদের দাবি দাওয়াগুলো জানাইতে পারে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যেন সেই কথাগুলো গোয়েন্দা সংস্থার মাধ্যমে যেন পৌঁছে, মিডিয়ার মাধ্যমে যেন পৌঁছে, সেই ব্যবস্থা আমরা করছি। আমি বলছি ভাই আমি সরাইতেছি, ঠিক আছে? ও টাকা দিয়ে আমার সব মাল ফালাই দিল, আমার এটা 2000 নেতারা যদি না দিত আমরা কি আমাদের বলছে আপনি আমার সাথে কথা বলেন, কোনো নেতা বসায় নাই, কোনো নেতা বসায় নাই, ঠিক আছে? আমাদেরকে বলছে, বলার পরে বলছি তারেক ভাই আমি সরাইতেছি, সরাই আমি এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসছি। নিয়ে আসার পরে ঢাকায় কিসের জন্য ফালাই দিল, এই জিনিসটা তো বুঝলাম না। সে ক্ষমতার কেন অপব্যবহার করছে, কেন কেন? আপনি তো তারেক ভাই রিসপেক্ট করি এবং সম্মান করি, তারেক ভাই এই কাজটা ঠিক করে নাই। 52 বছরের ভিতরে আগুন ধরলেন না সচিবালয়, আপনারা 8 দিন ক্ষমতায় বসে পারলেন না, আপনাদের সচিবালয় আগুন ধরে যাচ্ছে। এ কোন ধরনের হিসেব কিতে? যদি ওই সেই পাকিস্তানি নাগরিককে যদি আমরা রাজাকার বলি, তো এরাও এই দেশের রাজাকার। আর কুটাবাদ দিলে এই সমস্ত নেতাগুলো সব বাপ। ঠিক আছে, বাপ মুক্তিযোদ্ধা, সেই অনুসারে এরা রাজনীতি করতে আসতেছে। গরিবের অধিকার দিয়ে গেছে ওই সেই জিয়া রহমান, ওই সেই বঙ্গবন্ধু। তাহলে এখন আমাদের অধিকারটা নেই কেন? কোন বিষয়? আমার এই সচিবালয়ের সামনে দিয়ে 5 আগস্টের আগে মূল অভিযোগ কেন? আপনি দেখেন 500 টাকা করে এক ট্যাঙ্ক নেই। ক্যাম্পের বাজারে বসে বলে হিরোইন খাচ্ছে, তাকে ডাইয়ে নিয়ে আসে হাইকোর্টের সামনে মানববন্ধন করায়। আজকের অটোরিকশা সারা শহর জুড়ে চলতেছে। আর আমার এই গরিব বাচ্চা, এই যে মুরব্বীরা 71-এর সময় এই দেশে যুদ্ধের নাগরিককে ফাঁসেছিল, 24-এও যুদ্ধে এই দেশের নাগরিকের ফাঁসা রয়েছে, সাধারণ ছাত্র জনতার ফাঁসা রয়েছে। তাকে পেটে লাথি মেরে দিয়ে কি এত বড় সচিবালয় ঘুষাচ্ছে? এই তো দেশে আগুন ধরায়। শেখ হাসিনা পরমাণু লুকাটের জন্য, শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা চুরি করে খেয়ে চলে গেছে, সে পরমাণু লুকাটের জন্য, দালালি করার জন্য সচিবালয় আগুন দিচ্ছে। 52 বছরের ভিতরে আগুন ধরলেন না সচিবালয়, আপনারা 8 দিন ক্ষমতায় বসে পারলেন না, আপনাদের জন্য সচিবালয় আগুন ধরে যাচ্ছে। এ কোন ধরনের হিসেব কিতে? আমাদের সরকারি যত মেডিকেল কলেজ আছে প্রত্যেকটা জায়গায় আপনারা সাংবাদিক কি ইউটিউবার এইটা আমরা দেখবো না। আপনারা আমাদের সামনে ক্যামেরা ধরেছেন, মাইক্রোফোন ধরেছেন, ধন্যবাদ আপনাদের। কিন্তু আপনারা এই ক্যামেরাটা, এই মাইক্রোটা নিয়ে সকল বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা, এইটার দিকে বিশেষ করে আপনারা একটু খেয়াল করে দেখেন গরিবের কি অবস্থা। হ্যাঁ অবশ্যই, তার পরিবার সম্পূর্ণ আওয়ামী লীগ। আপনারা গোপালগঞ্জের ঠিকানা নিয়ে দেখেন, সম্পূর্ণ সবাই আওয়ামী লীগ করে। জীবনে কোনো আওয়ামী লীগ করিনি, আমি সারা জীবন মাদ্রাসায় পড়াইছি। তাহলে উনিই তো রাজাকার, উনিই তো সব। কারণ হচ্ছে ওনার বাড়ি হচ্ছে কোথায়? গোপালগঞ্জ, বুঝতে হবে। না আমি বলি না, মিথ্যা বলবেন না কখনো। হাজবেন্ড যদি শহীদ হয়ে থাকে, আমি কি একজন স্ত্রী হয়ে পারি নিজের স্বামীকে গুলি করতে? তাহলে আমি কিভাবে সন্ত্রাসের কাতারে পড়ি? আমার কি পরিবারে কেউ আওয়ামী লীগের লোক আছে, নাকি আওয়ামী লীগের কোনো পদে আছে? বলেন তো। বিয়েতে কি আমার পরিবার ছিল, না আপনাদের পরিবার ছিল, শ্বশুরবাড়ির পরিবার ছিল? বলেন তো। না না না, বিয়ের মধ্যে বাবা লেখা আছে, বাবা লেখা আছে, আপনার ছেলেদের সিগনেচার আছে, আপনার অভয় আমি দেখাতে পারবো। এখন দেখাবো, কাবিননামা দেখাবো আমার। এখন তাদের সাথে আমার ভিডিও ফুটেজ আছে, দেখেন। শ্বশুরবাড়ির সবার সাথে ভালো সম্পর্ক ছিল। যেই শুনতে ধরেন সরকার থেকে অনুদান পাবে, তারপর থেকে আমাকে মিথ্যা মামলা কেন দিলে? আমি সহ আমার পরিবারের 5 জনকে আমি কি আমার স্বামীকে মারতে বলছি? আমি কি
হব, তাহলে উনিই তো রাজাকার, উনিই তো সব কিছু, তাই না? কারণ হচ্ছে ওনার বাড়ি হচ্ছে কোথায়? গোপালগঞ্জ, বুঝতে হবে। সে গোপালগঞ্জে সেই স্বৈরাচারী যে কারণে আমার স্বামী মারা গেল, পৃথিবী থেকে চলে গেল, সেই স্বৈরাচারের মানুষ তো রেখেই গেল, সেই স্বৈরাচার তো আমার সাথেও ঘটতেছে, তাই না? আমি কেন আমার হাজব্যান্ডের মৃত্যু মামলায় আমি কেন আসামি হবো? কখনো শুনছেন কোনো ওয়াইফ তার হাজব্যান্ডকে মেরে ফেলে, তারপর শ্বশুর পরিবার তাকে মেরে ফেলবে? আমার শ্বশুর, আমার বাবার বাসার কি জয় বাংলা স্লোগান একবার না 50,000 বার যদি করি সেটাও দেবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করা হলো, তাহলে জিয়া রহমানের মুক্তি তো একদিন না একদিন কেউ না কেউ প্রস্তাব করবে। কেমন 1.5-2 লাখ আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন এমনি রাস্তাঘাটে টুকটাক আন্দোলন করতেছে, বাথরুম খুঁজে পাচ্ছে না। আর যখন 2-2.5 কোটি আওয়ামী লীগের লোকজন আসবেন তখন এরা কোয়ানে ফলাবেন? আওয়ামী লীগ আসবে। আমি নিজেই তো আসতে 5ই আগস্টের পরে বিএনপিতে আওয়ামী লীগ করা ধরতেছে। আরে ছাত্র সামান্য কিরা বুথ দেয় কিন্তু বুথই রাও না এটা দেয়। আর এখন যিনি আছে কিন্তু বিশ্ব স্বৈরাচার, ইনুস সাহেবের বাপের রাস্তা এটে, শেখ হাসিনা ফল আসতে ইন্ডিয়া হয়ে, তোমারা কোন বর্ডার দিয়ে যাবা? দেখেন এই যে ফেব্রুয়ারি মাসে মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে যে আমরা যে দিনটাকে অনুসরণ করি, আমাদের 21শে ফেব্রুয়ারি মাস বিজয় দিবসের মাস, কিন্তু 21শে ফেব্রুয়ারিটা সকল শহীদের প্রতি আমরা শ্রদ্ধা এবং স্মরণের বিনিময়ে আজকের এই মাসটাকে বলা হয় 21শে ফেব্রুয়ারি মাস। এবং এর ভিতরে হাজার হাজার ভালোবাসা বিনোদনের এই মাসটা জুড়ে এই মাসে সকল শহীদের প্রতি আমাদের সাধারণ যত গরিব আছে, এই গরিবের ভালোবাসার ও আত্মত্যাগের বিনিময়ে আজকের এই শহীদ। কিন্তু কেউ এই বিশ্ববিদ্যালয় থেকে যদি একজন লোক যায় এই শহীদের খাতায়, তা গরিবের থেকে আছে 10 জন। আমাদের এই বিজয়টাকেও ধরে রাখতে হবে। এবং আপনারা দেখতেছেন সামনের দিনে যে বিভিন্ন সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে যে পোস্টারগুলো লাগানো হচ্ছে, এই পোস্টারগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নাই। এই পোস্টারে কিছু কিছু জিনিস ভুল আছে, যে ভুলগুলো আমাদের 71 ও 52-কে ঢাকার চেষ্টা করতেছে। এখন আমরা এটাকে বিশ্বাস করি না। এই সাংস্কৃতিক মন্ত্রণালয়কে বলবো এটা সম্পূর্ণ উদ্ঘাট করে দিতে, এবং এই মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে তার পদত্যাগের দাবি করি। নিজের হাতে তুলে নেবে। তবে সর্বশেষ একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে একটা বিপ্লবের পরে, প্রতি বিপ্লবে এই ধরনের অভ্যুত্থান কিংবা পরিবর্তনের পরে নানান ধরনের অস্থিরতা তৈরি হয়, নানান ধরনের বেস্টেড গ্রুপ মার্কেটে নেমে বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি করে। সেই ক্ষেত্রে এখন যাকে তাকে আবার ফ্যাসিবাদের দোসর কিংবা যাকে তাকে ট্যাগ দিয়ে যদি আমরা বেশি সংখ্যক মানুষকে হস্টাইল করে ফেলি, তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য, একটা পরিবর্তন, একটা রিফর্ম, আগামীর একটা সুন্দর দেশ, সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো না। কাজে আমাদের মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও দেশের বৃহত্তর স্বার্থে আমাদের মৌলিক বিষয়গুলোতে একমত হয়ে আগামীর পথ চলতে হবে, কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ।